সরকারি চাকরিজীবীদের জন্য বিশাল সুখবর। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ প্রকাশ করলেন নতুন বেতন কাঠামোর খসড়া। জুনের আগেই বাস্তবায়নের প্রতিশ্রুতি। বিস্তারিত পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে নবম পে স্কেলের সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দৈনিক যুগান্তর ৭-৫-২০২৬। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের এই বিশেষ প্রতিবেদনে সরকারি চাকরিজীবী, অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী এবং পে স্কেল প্রত্যাশীদের জন্য রয়েছে একটি বড় আপডেট। টানা ৩ ঘণ্টা সচিবদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ পে স্কেল ও নতুন বেতন কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। বৈঠক সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের অপেক্ষার পর এবার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে নতুন বেতন কাঠামোর খসড়া। শুধু তাই নয়, আগামী ২ জুনের মধ্যেই এটি বাস্তবায়নের রোডম্যাপ প্রকাশ হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ শেষের দিকে থাকছে আরও গুরুত্বপূর্ণ তথ্য। আজকের বৈঠকটি অনুষ্ঠিত হয় রাজধানী ঢাকার প্রশাসনিক গুরুত্বপূর্ণ এক কার্যালয়, যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের শীর্ষ সচিব, অর্থ বিভাগের বিশেষজ্ঞ কর্মকর্তা এবং বাজেট সংশ্লিষ্ট উপদেষ্টারা। বৈঠকের শুরু থেকেই মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিল সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করা। জানা গেছে, বিভিন্ন গ্রেডের কর্মচারীদের আর্থিক সক্ষমতা, বাজার দর এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এনে নতুন প্রস্তাব তৈরি করা হয়েছে। বৈঠকে প্রত্যেক সচিব তার নিজ নিজ পর্যবেক্ষণ তুলে ধরেন। এর ফলে একটি বাস্তবসম্মত ও কার্যকর কাঠামো তৈরির পথ আরও পরিষ্কার হয়েছে। অর্থমন্ত্রী জানান, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করে নতুন পে স্কেলে এমন কিছু পরিবর্তন আনা হয়েছে যা সরকারি কর্মচারীদের জন্য বড় স্বস্তির কারণ হতে পারে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য বেসিক বেতনে উল্লেখযোগ্য বৃদ্ধি রাখার সুপারিশ করা হয়েছে। একই সাথে বার্ষিক ইনক্রিমেন্ট, চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়া ভাতার বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, সরকার চায় কর্মচারীরা যেন মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারেন। তাই এবার শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, সামগ্রিক সুবিধা বৃদ্ধির দিকেও জোর দেওয়া হচ্ছে। বৈঠক সূত্রে আরও জানা গেছে, নতুন বেতন তালিকায় গ্রেড ভিত্তিক কাঠামো আরও সহজ এবং কার্যকর করার প্রস্তাব এসেছে। দীর্ঘদিন ধরে অনেক কর্মচারী অভিযোগ করে আসছিলেন যে বিভিন্ন গ্রেডের মধ্যে বৈষম্য রয়েছে। এবার সেই বৈষম্য কমিয়ে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরি করার চেষ্টা চলছে। উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে মাঠ পর্যায়ের কর্মচারী সবাইকে বিবেচনায় আনা হয়েছে। ফলে বাস্তবায়ন হলে এটি সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন আশার সঞ্চার করবে। অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের বিষয়টিও এই বৈঠকে গুরুত্ব পেয়েছে। পেনশনভোগীদের জীবনমান উন্নয়নের জন্য নতুন কিছু প্রস্তাব আলোচনা হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, পেনশন সুবিধা আরও সহজ করা এবং আর্থিক পরিমাণ বৃদ্ধি করার বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। যারা বহু বছর সরকারি দায়িত্ব পালন করেছেন, তাদের সম্মানজনক ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে। এই অংশটি বাস্তবায়িত হলে লাখো পরিবার সরাসরি উপকৃত হবে। শুধু তাই নয়, শিক্ষক, স্বাস্থ্যকর্মী এবং প্রশাসনের মাঠ পর্যায়ে কর্মরত কর্মচারীদের জন্য আলাদা কিছু সুবিধা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে যারা প্রত্যন্ত অঞ্চলে দায়িত্ব পালন করছেন, তাদের জন্য বিশেষ ভাতা বা প্রণোদনা দেওয়ার প্রস্তাব এসেছে। বৈঠকে এই প্রস্তাবকে অনেক সচিব সমর্থন করেছেন, কারণ দেশের উন্নয়নে মাঠ পর্যায়ের কর্মীদের অবদান অনেক বেশি। তাই তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাও সরকারের বড় অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে। অর্থমন্ত্রী স্পষ্টভাবে জানান, আগামী ২ জুনের মধ্যেই চূড়ান্তভাবে পে স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এর আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে শেষ পর্যায়ের যাচাই বাছাই সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। বাজেট সক্ষমতা, প্রশাসনিক অনুমোদন এবং আইনি কাঠামো যাচাইয়ের পরই প্রজ্ঞাপন জারি করা হবে। অর্থমন্ত্রী বলেন, জনগণ এবং সরকারি কর্মচারীদের প্রত্যাশার কথা মাথায় রেখেই সরকার দ্রুত সিদ্ধান্ত নিচ্ছে। এই বক্তব্যে উপস্থিত কর্মকর্তাদের মধ্যেও ইতিবাচক সাড়া দেখা যায়। এদিকে এই ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সরকারি চাকরিজীবীরা অনেকেই এটিকে দীর্ঘদিনের অপেক্ষার ইতিবাচক ফল হিসেবে দেখছেন। কেউ কেউ বলছেন, যদি ঘোষণাগুলি বাস্তবায়ন হয়, তাহলে এটি হবে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় প্রশাসনিক সিদ্ধান্তগুলোর একটি। বিভিন্ন কর্মচারী সংগঠনও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তারা আশা করছেন, এবার আর কোনো বিলম্ব হবে না। অর্থনৈতিক বিশ্লেষকরাও বলছেন, যদি পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করা যায়, তাহলে সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বাড়বে। এতে বাজারে অর্থনৈতিক কার্যক্রম ইতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সাথে কর্মচারীদের কাজের মনোবল ও উৎপাদনশীলতাও বৃদ্ধি পাবে। ফলে এটি শুধু কর্মচারীদের জন্য নয়, পুরো অর্থনীতির জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তাই সিদ্ধান্তটি জাতীয় অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সবশেষে অর্থমন্ত্রী আবারও আশ্বস্ত করেন যে সরকার কোনো গুজব নয়, বাস্তব ও কার্যকর সিদ্ধান্ত দিতে চায়। তাই চূড়ান্ত অনুমোদনের আগে সবকিছু যাচাই করে এগোনো হচ্ছে। তিনি বলেন, ২ জুনের আগেই সুখবর আসতে পারে, আর সরকারি চাকরিজীবীদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এখন সবার চোখ চূড়ান্ত প্রজ্ঞাপনের দিকে। আগামী দিনগুলোতে এই বিষয়টি আরও স্পষ্ট হবে। প্রিয় দর্শক, এই আপডেট সম্পর্কে আপনার মতামত কি? নতুন পে স্কেল বাস্তবায়ন হলে আপনার জীবনে কী পরিবর্তন আসবে কমেন্টে জানাতে পারেন। এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।